বানাবো চিকেনটা আমি আজকে অন্যরকম বানাবো। আমি চিকেনটা ম্যারিনেট করে নেব আর চিকেনটায় আমি আলু দেবো। আলুটা ভাজবো কড়া চাপতে দিচ্ছি, গ্যাসটা লো ফ্লেম আছে, গ্যাসটা লোতে আছে। কড়াটা গরম হোক, তারপর সরষের তেল দেবো, ততক্ষণ চিকেনটা ম্যারিনেট করে নেব। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি, গরম হোক, আলুটা ভাজবো। আর এই যে ম্যারিনেট করবো চিকেনটা। একটা ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা 6টা, আর একটু ধনে পাতা, একটা টমেটো, আদা রসুন পেস্ট একসঙ্গেই এটা দিয়ে দেবো। দেবো জিরে গুঁড়ো, ওই 1.5 চামচ মতন জিরে গুঁড়ো দিয়েছি। এটা 750 চিকেনটা। দিয়ে দেবো ধনে গুঁড়ো, ওই 1/2 চামচ মতন ধনে গুঁড়ো, আর 1.5 চামচ মতন জিরে গুঁড়ো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। আর দেবো সামান্য লঙ্কা গুঁড়ো, কেন কি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। দিয়ে দেবো নুন। আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো লাল করে ভেজে নেব। দিলাম নুন, 1.5 চামচ মতন নুন দিয়েছি। কিছু নুন দিয়ে দিয়েছি। দেবো একটুখানি চিনি, 2-4টে দানা চিনি। দিয়ে এটা মেখে নেবো। আমি পেস্টটা একটু বেশি দিয়েছি, কেন ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুনটা কেন কি একটু গ্রেভি করব, ওই জন্যে মশলাগুলো পেস্ট একটু বেশি দিয়েছি। এটা মাখিয়ে নিয়ে একটু চাপা দিয়ে দেবো 10 মিনিট। তখন আলুটা একটু উল্টে নিই। কাঁচা তেল দেবো না, আমি কড়ার মধ্যে তেল দিয়ে এটাকে গরম মশলা আর গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে চিকেনটা করব। আমি আলুটা একটু লাল করে ভেজে নেবো, কিন্তু লো ফ্লেমে ভাজবো, যে আলুটা একটু সেদ্ধ হয়ে যাক। আর আমাদের এই যে ভাত রেডি প্রেসার কুকারে। আর এই যে ফোড়নে তেজপাতা, জিরে আছে, দালচিনি, লবঙ্গ, এলাচটা, একটা শুকনো লঙ্কা, এলাচটা এই পাশে আছে একটা, গোটা গরম মশলা, জিরে, লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি চিকেনের। আলুটা দেখো আমাদের ভাজতে ভাজতে একটু সেদ্ধ হয়ে গেছে। এই যে আর একটু ভেজে নেবো লাল করে। চিকেনের আলুটা তুলে নিয়েছি, দেখো ভাজা হয়ে গেছে। তেলটা গরম হয়েছে, ফোড়নগুলো দিয়ে দেবো। গাছটা ফাটছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, চিকেনটা ম্যারিনেট করা 10 মিনিট হয়ে গেছে, এটা দিয়ে দেবো কড়ার মধ্যে। নেড়ে দেবো, এটা কষে নেবো ভালো করে। একটু কষা হলে আলুটা দিয়ে দেবো, আর চিকেন সেদ্ধ হয়ে যাবে, আলু সেদ্ধ হবে না। ওই জন্য 10 মিনিট মতন কষে তারপর আলুটা দিয়ে কষবো আবার। চিকেনটা আমাদের হালকা কষা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো, কেন নাহলে চিকেন সেদ্ধ হয়ে যাবে, আলু সেদ্ধ হবে না। আলুটা দিয়ে চিকেনটা কষে নেবো, যতক্ষণ তেল না ছাড়বে তত অবধি কষে নেবো। তেল ছাড়লেই জানবে চিকেনটা কষা হয়ে গেছে।